আমার কোনো ভয় নাই বাবা জীবনে, আমি কখনো ভয় পাইনি। লায়লার সাথে আমার সম্পর্ক ছিল, একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। চলেই আসছি, কিন্তু বিষয় হচ্ছে এইগুলো আর গভীরে না যাই, বিষয় হচ্ছে ওর মতন আমি আমার মতন থাকবো, এইটাই। এই যে ভাইয়ারা আফুরা, সত্যি করে বলতেছি, আমি একেবারে সত্যি কথা বলছি। আমি কিন্তু শোক পালন করছি এই যে কালো কালার কাপড় পরে। বাঙালিরা তো যে কোনো একটা উৎসব হলে কাপড়ের মাধ্যমে সেটা ফুটে তোলে। মানে বিয়ে হলে লাল কাপড়, মানুষ মরে গেলে সাদা কাপড়, এবং শোক পালন করলে কালো কাপড়। আমি কিন্তু শোক পালন করছি। মানে আই এম ভেরি ভেরি হতাশ। আমি দুঃখজনকভাবেই কথাগুলো বলছি যে আমি অনেক স্যাড। আমি কেঁদে দিছি মামুন আর লায়লার বিষয়টা নিয়ে। তাদের বিষয়টা নিয়ে আমি অনেক অনেক হতাশ। এই যে কয়েকদিন আগে মামুন লাইভে এসে লাইলাকে নিয়ে বলবে না বলে অনেক কথা বলে ফেলছে। সে ভালো না খারাপ বুঝলাম না, কথার আগা মাথা আমার মাথার ভিতরে ঢুকে নেই, সব মাথার উপরটা ছুঁই করে চলে গেছে। মামুনের একটা ডায়লগ আমার খুবই ভালো লাগছে, যে ছেড়ে দেওয়া এক জিনিস, আর হচ্ছে যে রাগ করে চলে যাওয়া আর এক জিনিস। তার মানে তারা আলাদা হয়ে গেছে একেবারের জন্য। মামুন লায়লার মুখ দেখবে না, লায়লা মামুনের মুখ দেখবে না। এইভাবে মামুন আরও অনেক কথা বলে। মামুন যখন লাইভে এসে কথা বলে তখন ঠিক তার পিছনে লায়লা ম্যাডাম দাঁড়াইছিল কালো কালার একটা ড্রেস পরে। মানে সে কিন্তু শোক পালন করছে, তাই দেখা দেখি আমিও কালো কালার কাপড় পরে এসেছি তাদের শোকে, আমিও একটু শোক পালন করতে। কি হয়েছে বিষয়টা, মামুন একজন টিকটকার, সে কিন্তু টিকটক করে ভাইরাল হয়েছে, গরিব ঘরের সন্তান। অনেকে তাকে বস্তির ছেলে বলেও ডাকে, তাকে বস্তির ছেলে বলে। তারপর বুড়া বেটি বিয়ে করছে সেটা নিয়ে তাকে অনেক অপমান সহ্য করতে হয়, কিন্তু এগুলো সে মুখ বুজে সহ্য করে গেছে, তাতে তার কোনো সমস্যা হয় না। কারণ সে যে উপরে উঠছে তাই দেখে মানুষ জ্বলছে, এটা সে বলছে যে আমার এগুলোতে কিছু আসে যায় না। মামুন বলে ঘরের মানুষের কথা সহ্য করার মতো না। ঘরের মানুষ যদি এইসব কথা বলে তাহলে সেটা নেওয়া যায় না। বাইরের মানুষ যদি বস্তির ছেলে বলে, বুড়া বেটি বিয়ে করছে, সেগুলো হজম করে নেওয়া যায়। ঘরের মানুষ যদি এইভাবে কথা বলে সেটা আসলে সহ্য করার মতো না। কে? লায়লা। লায়লা তাকে উঠতে বসতে খোঁটা দেয়, উঠতে বসতে খোঁটা দেয়, তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে। সেটা সে নিতে পারছে না, আর নিতে পারার কারণে তারা এখন আলাদা হয়ে গেছে, একেবারের জন্য আলাদা হয়ে গেছে। এই যে কয়দিন পর পরই মামুন রাগ করে চলে যায়, তাকে বুঝিয়ে শুনিয়ে আবার লায়লা নিয়ে আসে। কয়দিন পর পরই তাদের ভিতরে এই ঝামেলাটা চলতে থাকে। সে এই কথা বলে লায়লাকে সে কিনা অনেক ভালোবাসে, লায়লাকে খুব ভালোবাসে, ভালোবেসেই তো তার হাত ধরে এতদিন যাবৎ সংসার করছে। তারা ঠিকঠাক বলে নাই যে সংসার করতেছে নাকি, বুঝলাম না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি স্বামী স্ত্রী, এটা তো পরিষ্কার করে বললো না। যাই হোক, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে মামুন এখন কিন্তু আলাদা হয়ে গেছে একেবারের জন্য। লায়লার কাছে আর জীবনেও সে ফিরে আসবে না। অনেকে বলে কি না লায়লার টাকা পয়সার লোভের কারণে নাকি লায়লার কাছে সে পড়েছে। মামুনের যে ফ্যান ফলোয়ার আছে, নাম ডাক আছে, মামুন যে টাকা পয়সা ইনকাম করে সেটা দিয়ে সে ভালোভাবে চলে যাবে। লায়লার টাকা পয়সা তার কোনো দরকার নেই, লায়লার টাকা পয়সার তার কোনো দরকার নেই। তারপরে তাকে আরও কথা বলা হয় যে লায়লা কি তাকে ভালোবাসতো না। হ্যাঁ, লায়লা নাকি খুব ভালোবাসতো, তার যত্ন করতো, কেয়ার করতো, একেবারে বাচ্চাদের মতো তার নাকি কেয়ারিং করতো। স্বাভাবিক বিষয়, সে একটা বুড়া মানুষ, সে ছোটো একটা বাচ্চাকে কেয়ারিং করবে, এটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখছি লায়লার প্রশংসা করতেছে কিছুক্ষণ পর পর, আবার কিছুক্ষণ পর পর বদনামও করতেছে। তাহলে কি সে কি লায়লাকে সত্যিকারে ভালোবাসে? ভালোবাসলে কি ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে এসব কথা বলা যায়? বুঝলাম না বিষয়টা। তাদের এই জীবন নিয়ে যাই হোক না কেন, এখন তারা ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন মামুন তার জীবনটাকে নতুন করে সাজাবে, এবং লায়লা বুড়া মানুষ, আর কী করবো, আল্লাহ বিল্লাহ করতে করতে শেষ জীবনটা পার করব। এখন তার উচিত এসব থেকে দূরে সরে যাওয়াই ভালো। বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাকে তো এই ছোট বাচ্চাদের সাথে সংসার করা যায় না। ভালোই হয়েছে, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে, তাই তো। যাই হোক, শোক পালন করতে করতে লাস্টে একটা কথাই বলি, জীবনে আপনারা যাই করেন না কেন, আপনাদের যে পার্টনার, লাইফ পার্টনার, সারা জীবন যার সাথে একসাথে থাকবেন, অবশ্যই সঠিক পার্টনারটাকে বেছে নেবেন, যাতে করে সম্পর্কের মাঝখানে এসে আপনাদের সম্পর্কটা ভাঙতে না হয়। আচ্ছা, মামুন আর লায়লার এই বিষয়টা নিয়ে কারা কারা আমার সাথে একমত যে এটা ছাড়াছাড়ি হয়ে গেছে ভালোই হয়েছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।
আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।